গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফর অল স্টাডি চ্যানেল। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আজই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে টার্ন অন করে রাখো, যাতে সমস্ত আপডেট নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই পেয়ে যাও। এর আগের ক্লাসে আমি প্রি মৌর্য এজ অ্যান্ড দ্য মগধ এম্পায়ার সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজ আমি ফরেন ইনভাশনস অর্থাৎ বিদেশিদের ভারত আক্রমণ সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল ও ডাব্লিউপির অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি ও এসএসসি ও পিএসসির অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখে নিও। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। ফরেন ইনভাশন, বিদেশি আক্রমণ। আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে ভারতে বিভিন্ন বিদেশি আক্রমণ শুরু হয়। তার মধ্যে ইরানীয়দের আক্রমণ ছিল ভারতের প্রথম বিদেশি আক্রমণ। ইরানিয়ান ইনভাশন। সাইরাস অফ পার্সিয়া ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কনকরার who penetrated well into India. He destroyed the city of Capsia in North Kabul. He enrolled Indian soldiers in the Persian army. ভারতে বিদেশি আক্রমণকারীদের মধ্যে পারস্যের সাইরাস ছিলেন প্রথম, যিনি ভারতে সফলভাবে অনুপ্রবেশ করেছিলেন। তিনি ক্যাপসিয়া শহরের ধ্বংস করেন, যেটি কাবুলের উত্তর অংশে অবস্থিত ছিল, এবং তিনি ভারতীয় সেনাদের পারস্যের সৈন্যদলে নিয়োগ করেন। ড্যারিয়াস ওয়ান, গ্র্যান্ডসন অফ সাইরাস, invaded northwestern India in 516 before Christ and annexed Punjab west of Indus. সাইরাসের নাতি প্রথম দারিয়াস 516 খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম ভারত, সংযুক্ত পাঞ্জাব এবং পশ্চিম ভারত জয়লাভ করেন। ইম্প্যাক্ট অফ ইরানিয়ান ইনভাশন। ভারতে ইরানীয় আক্রমণের কি কি প্রভাব পড়েছিল? ইন্ডিয়ান কন্ট্যাক্ট গেভ অ্যান ইম্পেটাস টু ইন্দো ইরানিয়ান ট্রেড। ভারতীয় সংযোগ ইন্দো ইরানীয় বাণিজ্যে নতুন অনুপ্রেরণার যোগান দেয়, অর্থাৎ ভারতীয়দের সংস্পর্শে ইন্দো ইরানীয় বাণিজ্যে অনেক পরিবর্তন দেখা দিয়েছিল, যার ফলে বাণিজ্য আরও সুদৃঢ় হয়ে ওঠে। দেয়ার ওয়াজ কালচারাল এক্সচেঞ্জ ইন দ্য ফর্ম অফ খারোষ্টি স্ক্রিপ্ট ফ্রম ইরান টু ইন্ডিয়া। Some of Ashoka's inscriptions in northwest India were written in this script. এই সময় সংস্কৃতির আদান প্রদানও ঘটে। খারষ্টি লিপির প্রচলন শুরু হয়, অর্থাৎ ইরানীয় লিপির প্রচলন ভারতে শুরু হয়। এর মধ্যে উত্তর পশ্চিম ভারতে অশোকের অনেকগুলো শিলালিপি খারষ্টি লিপিতে লেখা হয়েছিল। আলেকজান্ডারস ইনভাশন, আলেকজান্ডারের ভারত আক্রমণ। ইরানীয় আক্রমণের পর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তিনি ছিলেন খুবই পরাক্রমী যোদ্ধা। Alexander, the king of Macedonia, destroyed the Iranian empire. From Iran, he marched towards India, attracted by its great wealth and divided policy. মেসেডোনিয়ার সম্রাট আলেকজান্ডার ইরানীয় সাম্রাজ্যের বিলোপ সাধন করেন এবং তিনি ইরান থেকে ভারতের উদ্দেশ্যে পাড়ি দেন, এবং তিনি সম্পত্তির বিভাজন নীতিতে আকৃষ্ট হন। He moved to India through the unguarded Khyber Pass. সেনারক্ষীবিহীন খাইবার গিরিপথ দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। সেই সময় খাইবার গিরিপথে সেনারক্ষী না থাকায় সহজেই তিনি ভারতে প্রবেশ করেন। He got the first and strongest resistance from পোরাস। তাঁর গতিপথে পোরাস প্রথম শক্তিশালী বাধা সৃষ্টি করেন, অর্থাৎ পোরাস প্রথম তার গতিপথ রুদ্ধ করেন এবং পোরাসের সাথে আলেকজান্ডারের যুদ্ধ বাধে। Alexander defeated Porus in the Battle of Hydaspes on the bank of the river Vitasta or Jhelum, but was impressed by his bravery, so he restored to Porus his kingdom and made him ally. বিতস্তা বা বর্তমান ঝিলম নদীর তীরে হাইডাপাসের যুদ্ধে আলেকজান্ডার পারস্যকে পরাজিত করেন, কিন্তু পারস্যের সাহসিকতা এবং বীরত্বের উন্মুগ্ধ হয়ে আলেকজান্ডার পারস্যকে তার সাম্রাজ্য ফিরিয়ে দেন এবং তার সাথে বন্ধুত্ব করেন। After the Battle of Sakala, Alexander proceeded up to base
with a view to conquer the east, but his fatigued army refused to cross the river. সাকালা যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করার পর তিনি ব্যাস নদীর তীর পর্যন্ত অগ্রসর হন ভারতের পূর্বে তার আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে, কিন্তু তার জরাজীর্ণ সেনা নদী অতিক্রমে অস্বীকার করে। সেনারা খুবই দুর্বল হয়ে পড়ায় তারা নদী অতিক্রম করতে অস্বীকার করে। So he was forced to retreat. He placed the northwestern India under the Greek governor Seleucus Nicator. তাই তিনি পিছপা হতে বাধ্য হন, অর্থাৎ ব্যাস নদীর তীর থেকেই ফিরে যান। তারপর তিনি উত্তর পশ্চিম ভারতের ভার গ্রিক গভর্নর সেলুকাস নিকেটরের হাতে তুলে দেন। He remained in India for 19 months from 326 before Christ to 325 before Christ and died in Babylon in 323 before Christ at the age of 33 years. তিনি 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 325 খ্রিস্টপূর্বাব্দে মোট 19 মাস ভারতে ছিলেন এবং শেষে 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে 33 বছর বয়সে তিনি মারা যান। ইম্প্যাক্টস অফ আলেকজান্ডারস ইনভাশন। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে কি কি প্রভাব পড়েছিল? ওপেনিং আপ অফ নিউ ট্রেড রুটস বিটুইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া। উত্তর পশ্চিম ভারত ও পশ্চিম এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক পথ গড়ে ওঠে, অর্থাৎ পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে ভারতের বাণিজ্য শুরু হয় এই পথ দিয়ে। ইন্ডিয়ানস লার্নড ফ্রম দ্য গ্রিকস in the fields of coinage, astronomy, architecture and sculpture. গ্রিকদের থেকে ভারতীয়রা কয়েনের ব্যবহার, জ্যোতিষশাস্ত্র, স্থাপত্য এবং ভাস্কর্যও শিখেছিল এবং এই সব শিক্ষার জন্য গান্ধারা স্কুলের প্রতিষ্ঠা করেছিল। আলেকজান্ডারস ইনভাশন paved the way for the expansion of the Maurya Empire in that area. আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে ভারতে মৌর্য সাম্রাজ্যের বিস্তারের পথ অনেক সুগম হয়েছিল, অর্থাৎ ভারতের উত্তর পশ্চিমে মৌর্য সাম্রাজ্যের বিস্তারের পেছনে আলেকজান্ডারের ভারত আক্রমণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রি মৌর্য সোসাইটি, অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণের পর অর্থাৎ মৌর্য যুগের আগের সমাজ ব্যবস্থা। ডিভিশন অফ সোসাইটি ইন্টু 4 ক্লাসেস নেসেসিটেড দ্য ফরমেশন অফ ধর্মসূত্রাস। ধর্মসূত্র গঠনের জন্য সমাজের 4 ভাগে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 শ্রেণীর বিভাজন খুবই অত্যাবশ্যকীয় হয়ে উঠেছিল। শূদ্রাস ওয়ার ইল ট্রিটেড where all privileges were cornered by the Brahmans and Kshatriyas. শূদ্রদের সাথে খুবই দুর্ব্যবহার অর্থাৎ নিষ্ঠুর ব্যবহার করা হতো, যেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা সমাজের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত। Restrictions were imposed on women and they were not entitled to education or the উপানয়না সেরিমনি। মহিলাদের উপর অনেক সীমাবদ্ধ আরোপিত ছিল, অর্থাৎ মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হতো না, অর্থাৎ শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং উপনয়ন অনুষ্ঠানে তাদের যেতে দেওয়া হতো না। ধর্মসূত্র কন্ডেমড বৈশ্যস ফর লেন্ডিং মানি। ধর্মসূত্র বৈশ্যদের আর্থিক ঋণদান নিন্দিত করেছিল বা ভর্ৎসনা করেছিল। ইকোনমি, অর্থাৎ মৌর্যের পূর্বে অর্থনৈতিক পরিকাঠামো। এগ্রিকালচারাল প্রোডাকশন ইনক্রিজড, ভারিহি অ্যান্ড স্যালি ওয়ার নিউ ভ্যারাইটিজ অফ রাইস। কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, বরিহি এবং সেলি নামের দুটি নতুন ধানের প্রজাতির উদ্ভব হয়েছিল, অর্থাৎ কৃষিকাজে অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে অনেক বেশি ফসল উৎপন্ন হতে থাকে। ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্রাফটস শ্রেণী ওয়াজ দ্য গিল্ড অর কর্পোরেশন।
কারুশিল্প এবং বিভিন্ন কারখানাজাত শিল্পের উন্নতি সাধন হয়। শ্রেণী ছিল তাদের সমবায় সংস্থা বা সংঘ। পটারি নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার ওয়াজ ইউজড। উত্তরের কালো পালিশ করা মাটির তৈরি মৃৎশিল্পের বিকাশ ঘটেছিল এবং মাটির তৈরি পাত্রও ব্যবহার করত। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। নেক্সট ডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য রিলিজিয়াস এনভায়রনমেন্ট, অর্থাৎ মৌর্যের পূর্ববর্তী সময়ে ধর্মীয় কাঠামো কেমন ছিল তা নিয়ে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ক্লাস কমেন্টে অবশ্যই জানাও এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আমার ক্লাসের সমস্ত আপডেট নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে টার্ন অন করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।